আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরির রেসিপি। খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে প্রায় 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ফেলে দেব। মুসুর ডাল ধুয়ে নিয়ে জল ফেলে দিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আমি মিক্সিং জারে দিয়েই মুসুর ডাল বেটে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন, আর জল ছাড়াই বেটে নিতে হবে। মুসুর ডাল বেটে নিয়েছি, এবার একটা বলে নিয়ে নেব। মুসুর ডাল বাটা সব বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটার মধ্যেই দেব আন্দাজ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেব আমি, আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে দিয়ে দেবেন। আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 2 পিঞ্চ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর 2 মুঠো পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিলাম, ইচ্ছা না হলে স্কিপ করতে পারেন। আর এখানে দেব 2 টিস্পুন কাঁচা সরিষার তেল। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মেখে নিতে হবে। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার ডাল বাটাটা ঢাকা দিয়ে সাইডে রাখবো। আর এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো কয়েকটা কুমড়ো পাতা। কুমড়ো পাতার এই উপরের অংশ বা মোটার অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বোলের মধ্যে আমি গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর গরম জলে 2টো করে আমি কুমড়ো পাতা দেব, দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে এইভাবেই গরম জলের মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে উঠিয়ে নেব একটা স্ট্যান্ডারের মধ্যে। তাহলে এইভাবে করে নিলে কী হবে, কুমড়ো পাতাগুলো নরমও হয়ে যাবে, আর পরবর্তীতে যখন আমরা ভাঁজ দিয়ে নেব আমাদের আর ভাঁজ দিতে অসুবিধা হবে না। স্ট্যান্ডার নিয়েছি, এভাবে একটু ছড়িয়ে দিয়ে জল ঝরিয়ে নেব। এইভাবে সমস্ত পাতাগুলো আমি গরম জলে এভাবে চুবিয়ে নিয়ে উঠিয়ে নেব। কুমড়ো পাতা রেডি করে নিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরেই একটা কুমড়ো পাতা বিছিয়ে দেব এইভাবে। এবার যে ডালটা বেটে সমস্ত মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম, একবার খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এখান থেকে আন্দাজ মতো বা কিছুটা পাতার উপরে দিয়ে দেব। এইভাবে পাতার উপরে দিয়ে একটু পাতলা করে দিতে হবে। আমি আজকে পাতুরি কুমড়ো পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লাউ পাতা দিয়েও সেমভাবে বানিয়ে নিতে পারেন। আর পাতা যখন নেবেন চেষ্টা করবেন একটু কচি নরম দেখে পাতা নিতে। এবার মুড়ে দেব এইভাবে। আর মুড়ে দেওয়ার সময় এইভাবে অল্প অল্প করে একটু একটু ডাল বাটা দিয়ে সিল করে দেব। এইভাবে ডাল বাটা দিয়ে সিল করে দিলে এতে কি হবে, ভেজে নেওয়ার সময় যখন আমরা পাতুরিটা বানিয়ে নেব তখন পাতাগুলো খুলেও যাবে না, আর খাওয়ার সময় ভালো লাগবে খেতে। শেষ ভাগটাও এইভাবে মুড়ে দিয়ে
সিল করে দিলাম আর উপর থেকেও একটু ডাল বাটা দিয়ে দেব। একটা পাতুরি রেডি করে নিলাম, অন্য একটা প্লেটে উঠিয়ে রাখবো। বাকিগুলো সব একই রকম ভাবে বানিয়ে নেব। আরও একটা পাতুরি বানিয়ে নিলাম, সবগুলো একই রকম ভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো কুমড়ো পাতার পাতুরিগুলো রেডি করে নিয়েছি, আর এখানে আমি অল্প একটু ডাল বাটা বাঁচিয়ে রেখেছি, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো বা 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে আমি একে একে পাতুরিগুলো দিয়ে দেব। তবে যেই দিকে আমি ডাল লাগিয়েছি সেই ডালের দিকটাই কিন্তু তেলের দিকে দিতে হবে, মানে কড়ার দিকে দিতে হবে এইভাবে। আর প্রথম থেকেই শেষ পর্যন্তই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমেই পাতুরি রেডি করে নিতে হবে। সবগুলো একে একে দিয়ে দিয়েছি। এবার আগে যে ডাল বাটা বাঁচিয়ে রেখেছিলাম উপর থেকে এইভাবে দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করবেন, যেহেতু কড়ার মধ্যে গরম তেল থাকে ওই জন্য। আপনারা চাইলে আমি যখন মানে পাতুরি রেডি করে নিয়েছি প্লেটের উপরে রেখে তখনও রেডি করে নিতে পারেন, মানে তেলে দেওয়ার আগেও। যেহেতু আমি এইভাবে করলাম কেন, যেহেতু প্লেটে লেগে যাবে ডাল বাটাটা, ওই জন্য উল্টো দিকটা আমি এইভাবে দিয়ে রেডি করে নিলাম। লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট এক পিঠ ফ্রাই হবার পর সাবধানে অপর পিঠটাও উল্টে দেব। অপর পিঠটাও সেমভাবেই ফ্রাই হতে দেব। পাতুরির অপর সাইডটাও আমি লো ফ্লেমে 4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিট পাতুরি ফ্রাই করে নেব। 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। রেডি হয়ে গেল কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আমি একটা পাতুরি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতেও দারুণ মজার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।